পিএসসির প্রশ্নপত্র ফাঁসে গ্রেপ্তার 2 কর্মকর্তা কোচিং ব্যবসায় জড়িত। কোটা বিরোধী আন্দোলন, আগামীকাল সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা। যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড গড়ল মেসিদের কোয়ার্টার ফাইনাল। স্বপ্নপূরণ আর ভালো মানুষ হওয়ায় প্রত্যয় নবীন শিক্ষার্থীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত শোনার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন শোনেন বিস্তারিত। পিএসসির প্রশ্নপত্র ফাঁসে গ্রেপ্তার 2 কর্মকর্তা কোচিং ব্যবসায় জড়িত। রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার্থীর প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগ সরকারি কর্ম কমিশনের 2 জন উপপরিচালক, একজন সরকারি পরিচালক সহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। পিএসসির 2 উপপরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সরকারি পরিচালক হলেন মোহাম্মদ আলমগীর কবির। এই 3 জনের মধ্যে একজনের বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদনের জন্য 3 বছর পদোন্নতি আটকে ছিল। তাদের মধ্যে 2 জনের কোচিং ব্যবসা আছে। বেশি তদবির করার অভিযোগে 3 জনের একজনকে ঢাকা থেকে শাস্তিস্বরূপ বদলিও করা হয়। এছাড়া কর্মচারী মোহাম্মদ খলিলুর রহমানের বিরুদ্ধে অপরাধে ফৌজদারি ও বিভাগীয় মামলা হলেও অভিযোগ থেকে নাম কাটিয়ে আদালতের আদেশ নিয়ে ফিরছেন। আর সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলিম তো নিয়োগের সময় ঠিকানা জালিয়াতি করেছেন। প্রশ্নপত্র ফাঁসের কারণে চাকরিও হারিয়েছেন তিনি। পিএসসির নথি ও প্রথম আলোর অনুসন্ধানে এসব তথ্য জানা গেছে। আগামীকাল সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা। কোটা বিরোধী আন্দোলন, সরকারি চাকরিতে কোটা না রাখার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আগামীকাল বুধবার সারা দেশে আবার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয় নাহিদ ইসলাম বলেন, বাংলা ব্লকেড কর্মসূচির আওতায় আগামীকাল সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সবাই সমাবেত হবেন। সেখান থেকে মিছিল করে শাহবাগ মোড়ে গিয়ে সড়ক অবরোধ করা হবে। সূর্যাস্ত পর্যন্ত এই অবরোধ চলবে। দাবি আদায়ে টানা 2 দিন ঢাকাসহ সারা দেশে ব্লক কর্মসূচির আওতায় সড়ক অবরোধ করেন কোটা বিরোধী এই শিক্ষার্থীরা। গত রোববার ও গতকাল সোমবার বিকেল থেকে কয়েক ঘন্টা ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে ঢাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। 2 দিন অবরোধের পর আজ গণসংগম কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এই কর্মসূচি শেষে আবার অবরোধের ঘোষণা দিলেন তারা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে এই আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। 1 জুলাই থেকে টানা আন্দোলন করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা পরিপত্র পুনর্বহালের পাশাপাশি আরও 3টি দাবি জানাচ্ছেন। এগুলো হলো 2018 সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুততম সময়ের মধ্যে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী শুধু অনগ্রসর ও জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না। এই কোটার যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলো মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে এবং দুর্নীতিমুক্ত ও নিরপেক্ষ ও মেধাভিত্তিক